রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন মানুষকে তার কৃতকর্মের রেজাল্ট যখন হাতে ধরিয়ে দিবেন, দুনিয়া আপনি যা করছেন, দুনিয়াতে ভালো আমল করেন আর খারাপ করেন, সব কিছু ফেরেশতারা কিন্তু রেকর্ড করছে। দুই ঘাড়ে দুটো ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে তুমি যা করো সব সময় দুই ঘাড়ে দুটো ফেরেশতা আছে, তারা সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করছে এবং সব সময় ফাইলে লিখতে থাকছে। আপনি যা করছেন সব লেখা হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকবেন, হাসরবাসীকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একই প্ল্যাটফর্মে একই জায়গায় আল্লাহ হাজির করবেন। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা, আল্লাহ কাতারবদ্ধ করে মানুষকে দাঁড়িয়ে দিবেন, লাইন দিয়ে দাঁড়িয়ে দিবেন। লাইন দিয়ে দাঁড়িয়ে দেওয়ার পর আল্লাহ এবার একে একে ডাকবেন, এসো তুমি এসো, এবার তুমি এসো, এবার তুমি এসো। আল্লাহ একে একে ডেকে আল্লাহ হিসাব গ্রহণ করবে। কিছু মানুষের আমলনামা কৃতকর্মের রেজাল্ট ডান হাতে প্রদান করা হবে, কিছু মানুষের আমলনামা বাম হাতে প্রদান করা হবে। যাদের আমলনামা ডান হাতে প্রদান করা হবে এরা হবে জান্নাতি, এরা হবে কামিয়াব। আর যাদের আমলনামা বাম হাতে প্রদান করা হবে এরা হবে জাহান্নামী। বাম হাতে যারা আমলনামা পাবে, বাম হাতে আমলনামা নেওয়ার পরই তারা বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, আমলনামা নেওয়ার পর তখন তারা বলতে থাকবে, হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। সে আমলনামা নেওয়ার পর আফসোস করতে থাকবে, আমলনামা যদি আমাকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। বললাম আদরি মা হিসাবিয়া, হিসাবের সম্মুখীন যদি আমাকে না হতে হতো, হিসাব কি জিনিস আমি যদি না জানতাম, না দেখতাম, এর সম্মুখীন যদি আমাকে না হতে হতো তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার মৃত্যু যদি আমার জন্য শেষ মৃত্যু হতো তাহলে কতই না ভালো হতো। আমাকে যদি কিয়ামতের দিন আমাকে হাজির না করা হতো, দুনিয়াতে মৃত্যুবরণ করেছিলাম, আমি কবরে যদি পচে যেতাম, গলে যেতাম, আমাকে যদি আবার যদি কিয়ামতের দিন যদি না উঠানো হতো তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের দিন ফেরেশতাদের চেহারা দেখার পর তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। তখন তারা বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, হাই আমি দুনিয়াতে তো সম্পদশীল ছিলাম, অনেক টাকা পয়সার মালিক দুনিয়াতে ছিল, কিন্তু আজকের দিনে ফেরেশতারা ঘুষ খাচ্ছে না, এদেরকে দিব কি? ফেরেশতারা ঘুষ খাবে না। তখন বলতে থাকবে, হাই দুনিয়াতে আমার সম্পদ ছিল, এই সম্পদ আমার আজ হাসরের ময়দানে আমার কাজে আসছে না। হালাকান্নি সুলতানিয়া, আমি দুনিয়াতে বিশাল বড় মন্ত্রী ছিলাম, এমপি এমএলএ ছিলাম, বিশাল বড় আমি ক্ষমতার মালিক ছিলাম, আজকে আমার ক্ষমতাও আমাকে বাঁচাতে পারছে না, আমার টাকা পয়সা আমাকে বাঁচাতে পারছে না, কেউ আমাকে বাঁচাতে পারছে না। সেদিন মানুষ আফসোস করতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন আমলনামা নেওয়ার পরে তারা কি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতাহু ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা যে আমলনামা নেওয়ার পর দেখতে থাকবে, দুনিয়াতে একটা ছোট্ট নেকি, ছোট্ট একটা গুনাহ যেটা খুব গোপনে করেছিল, পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় নাই, এই গুনাহটাও সেখানে লেখা থাকবে। একটা ছোট নেকি সেখানে লেখা থাকবে, একটা ছোট্ট গুনাহও সেখানে